আজকে আমি যে বিশেষ মশলায় গরু মাংসটা রান্না করেছি, এভাবে রান্না করলে গরুর মাংসটা, বিশেষ করে মাংসের ঝোলটা খেতে এত মজা হয় যে আপনি এই রেসিপিটা একবার খেলে বারবার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। সামনেই কুরবানি ঈদ, আর এই গরমে মাংস তো খেতেই হবে, কিন্তু মাংসটা যদি হয় হালকা মশলায় পাতলা ঝোলের সাথে অন্যরকম মজার স্বাদে, তাহলে কেমন হয়? নিশ্চয়ই ভালো হয়। তাহলে চলুন, আমি এখানে হাফ কেজির একটু বেশি পরিমাণ মাংস নিয়েছি। মাংসটা প্রথমে আমি একটু ম্যারিনেট করে রাখবো। এর জন্য প্রথমে এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, ক্রাশ করা সাদা গোলমরিচ 1 চা চামচ পরিমাণ, একটা লেবুর অর্ধেকটার রস আমি এখানে দিয়ে দিব, আর দিব হাফ চা চামচ পরিমাণ চিনি। ভালো করে মাখিয়ে কিছুটা সময়ের জন্য আমি রেস্টে রেখে দিব মাংসটা। এখানে খেয়াল করবেন মাংসের টুকরোগুলো কিন্তু আমি একটু বড়ই রেখেছি। আসলে কুরবানি মাংসের বড় টুকরা রান্না করে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এখন আমি রান্নার জন্য কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিব কিউব করে কাটা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এতে দিয়ে দিব তেজপাতা, দারচিনি। দুঃখের বিষয় আজকে বাসায় এলাচ ছিল না, এলাচ দিতে পারিনি, তারপরেও কিন্তু মাংসের স্বাদে এতটুকু ঘাটতি পড়েনি। যাই হোক, এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপর মশলাটা ঢেকে অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিব। এরই মধ্যে আমি কয়েকবার ঢাকনা খুলে মশলাটা নেড়ে দিচ্ছিলাম। কথায় বলে মাংসের মশলা যত কষানো যায় তত বেশি মজা। যাক, আমার মাংসের মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন এতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। গরু মাংস রান্নায় দুইটা স্টেপ আসলে খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, আর দুই হচ্ছে মাংস দিয়ে মশলায় মাংসটা খুব ভালোভাবে কষাতে হবে। এই দুইটা স্টেপ পারফেক্ট হলে মাংস রান্না সুস্বাদু হবে, এটা অনেকটাই নিশ্চিত। যাই হোক, মাংস কষানোর এই পর্যায়ে আমি দুটো বড় আলু 4 টুকরো করে এতে দিয়ে আবারও ঢেকে কিছুটা সময়ের জন্য কষিয়ে নিব। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা দিয়ে আমি এখন এটা ঢেকে দিব। মাংসটা অন্য চুলায় দিয়ে এখন প্যানে সামান্য তেল দিয়ে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল না হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিব। এখন একটা বাটিতে 1 চা চামচ পরিমাণ জিরা, সাথে 2টা শুকনো মরিচ আর একটু জয়ফল আর জয়ত্রী নিয়ে নিব। পেঁয়াজটা লাল হয়ে আসলে বাটির জিরে সহ সবকিছু দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। এই তো আমার ভাজাটা হয়ে গেছে। এখন ভাজাটা পাটায় নিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নিব। এই মশলাটা আমি দেব একদম শেষ পর্যায়ে, অর্থাৎ মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে, মাংসটা চুলা থেকে নামানোর ঠিক আগ পর্যায়ে দিয়ে দিব এই মশলা। এই তো আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে জাস্ট কিছু সময়ের জন্য ঢেকে দিব। এই মশলাটা দেওয়ার পর তরকারি থেকে যে কি অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বের হয় তা বলে বোঝানো যাবে না। সাথে তরকারি খুব সুন্দর একটা রং অ্যাড হয়। বলে না, প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। তরকারি কালারটা দেখলে আপনার এমনিতেই ক্ষুধা পেয়ে যাবে। আমার গরুর মাংস কিন্তু একটু চর্বি ছিল, আমি চর্বিটা কিন্তু ফেলে দিয়েছি। চর্বি ছাড়া ফ্রেশ গরুর মাংস পরিমিত খেলে কিন্তু খুব একটা সমস্যা হয় না। সামনে কুরবানি ঈদ, অতিরিক্ত মশলা না দিয়েও এই ভাজা মশলায় আলু দিয়ে মাংসের পাতলা ঝোল করলেও সবাই আপনার রান্নার প্রশংসাই করবে। যাই হোক, আমি মাংস দিয়ে খাওয়ার জন্য খুব হালকা তেলে একটু পোলাও রান্না করেছিলাম। মুষ্টিকা ইদানিং পোলাও দিয়ে গরুর মাংসের এই পাতলা ঝোল খুব বেশি পছন্দ করে। আর নিজের রান্না যখন বাচ্চা বা পরিবারের সবাই খুব তৃপ্তি নিয়ে খায়, সেই দৃশ্যই হচ্ছে সবচেয়ে শান্তির একটা গৃহিণীর জন্য। যাই হোক, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট বা শেয়ার করে পাশে থাকতে পারেন। চাইলে টাইমলাইনেও রেখে দিতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।